কি বলো তো, একটা কথা বলবো, শুনতে অবাস্তব লাগলেও কথাটা একটু শোনো মন দিয়ে প্লিজ। তোমাকে যদি বলা হয় যে একদিনে ৮৬,৪০০ টাকা তোমাকে দেওয়া হবে, সেই টাকাটার কন্ডিশন একটাই, কন্ডিশন হলো যে তোমাকে একদিনে সেই টাকাটা খরচ করতে হবে। রাত ১২টা যেই পার হয়ে যাবে টাকাটা তোমার কাছে আর থাকবে না। তুমি সেটা ব্যাংক অ্যাকাউন্টে সেভ করতে পারবে না, কোনো সোনা কিনতে পারবে না, তোমাকে শুধু খরচা করতে দেওয়া হলো। তুমি কি করবে? তুমি একটা ভাববে যে আমি ৮০,০০০ টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনবো, বাদ বাকি টাকা খাবো আর ৪০০ টাকা রেখে দেবো, সেই টাকাটা আমি যাতায়াতের জন্য খরচ করব। তুমি খরচ করলে, অ্যাট এ টাইম তোমাকে আবার বলা হলো যে তোমাকে আবার দেওয়া হবে, পরদিন আবার ৮৬,৪০০ টাকা দেওয়া হবে তোমাকে। তো তুমি আবার ক্যালকুলেট করতে শুরু করে দিলে যে ৮৬,৪০০ টাকা কোথায় খরচ করব। ঠিক এরকমভাবে হিসাব করে করে তুমি কিন্তু প্রতিদিন একটা খরচার জায়গা তৈরি করবে, তাই নয় কি? তোমাকে বলা হলো যে তুমি যে ভগবানকে বিশ্বাস করো সেই ভগবান তোমাকে এই ৮৬,৪০০ টাকা হঠাৎ করে দেবে, প্রতিদিনই দেবে। কন্ডিশন একটাই, তুমি সেটা কোনো সোনা কিনতে পারবে না, ব্যাংক অ্যাকাউন্টে রাখতে পারবে না, তোমাকে সেটা খরচ করতেই হবে। তো তুমি কিন্তু হিসাব করে প্রতিদিন কিন্তু সেটা খরচ করবে। কিন্তু একটু ভেবে দেখো, আমরা না প্রতিদিন এই ৮৬,৪০০ সেকেন্ড সময় পাই আমরা, সেই সময়টাকে আমরা কিন্তু সঠিকভাবে কেউই কাজে লাগায় না। তাহলে আমরা এখন না হোক কিছুদিন পর থেকে আমাদের কাছে এত টাকা থাকবে। তো সেটা যদি তোমার নলেজটাকে বাড়াও, তোমার নলেজটাকে গেইন করো, তাহলে সেই নলেজগুলোই একদিন তোমার কাছে অনেক টাকা হয়ে রূপান্তরিত হবে। তো ডোন্ট ওয়েস্ট টাইমটাকে মূল্য দিতে শেখো, তাহলে অবশ্যই তুমি পারবে, অবশ্যই পারবে তুমি। আচ্ছা, তোমরা কি জানো বলতে কি, আমরা সবাই জানি যে এই ৮৬,৪০০ যে সেকেন্ডটা আছে, এটা কিন্তু একটা দিন পার হয়ে গেলে আমাদের প্রত্যেকের লাইফ থেকে একটা একটা সেকেন্ড করে কমতে থাকছে। প্রত্যেকটা সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, মানে কি আমাদের জীবনের বেঁচে থাকার সময়টা কিন্তু আমাদের পৃথিবীতে কমে যাচ্ছে। তো এই সময়টাকে যদি আমরা সঠিকভাবে গুরুত্ব দিতে পারি, তাহলে মানে মরে যাওয়ার আগে আমরা কিছু একটা সাকসেস হতে পারবো, অবশ্যই পারবো। একটু চেষ্টা করে দেখো, অবশ্যই আমরা পারবো।